আসসালামু আলাইকুম। মালিয়া এগ্রো ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে আমি আপনাদেরকে দেখাবো মালিয়া এগ্রো ইন্ডাস্ট্রি কীভাবে শুরু করা হয়েছে এবং শুরুর সময় যখন আমি একাই যেভাবে কার্যক্রম করেছি সেভাবে আজকে সেই শুরুর সময়ে সেই কার্যক্রমটা আজকে আপনাদেরকে দেখাবো। তো মালিয়া এগ্রো ইন্ডাস্ট্রির মূল প্রোডাক্ট হচ্ছে মালিয়া জৈব সার, এটা হচ্ছে কেঁচো সার, এবং হচ্ছে মালিয়া জৈব সারের আরেকটা হচ্ছে টাইকো কম্পোস্ট। আমরা দুই ধরনের সার উৎপাদন করি। এছাড়া আমাদের রয়েছে এগসেল পাউডার। তো আমি আপনাদেরকে আজকে পুরোটাই দেখাবো। এটা হচ্ছে ফ্যাক্টরি। এই ফ্যাক্টরিতে আজকে আমি সার চেলে আপনাদেরকে দেখাবো। আমি যখন শুরু করি তখন সর্বপ্রথম আমি একাই যেভাবে আর কি কার্যক্রম করেছি বা যেভাবে আমি করেছি সেটা আপনাদেরকে দেখাবো, আজকে তুলে ধরবো। একটা বিষয় হলো যে সফল হতে হলে পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রম করতে হলে আপনাকে কেউ সঙ্গ দেবে না, সেটাই বাস্তবতা আমি আপনাদেরকে দেখাবো। কোনো কিছু করতে হলে একাই করতে হবে, একাই ভোর হতে হবে। তো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সেই সারগুলো চালছি এবং আপনাদের সামনে আমি দেখাচ্ছি একে একে সকল প্রসেসিং। আমি যখন শুরু করি তখন আমার সাথে কেউ ছিল না, আমি একাই ছিলাম। এবং একাই হচ্ছে শুরু করেছি। তো একের শুরুতে যখন আমি যে সমস্যা বা যেরকমভাবে ফিল করেছি সেইটাই আজকে আপনাদেরকে তুলে ধরছি। একাই চালতাম, একাই সার স্টক স্থানে রাখতাম, একাই আবার হচ্ছে নতুন করে গোবর দিতাম, একাই হচ্ছে আপনার এক কথায় যে আমার যে শুরুটা হচ্ছে আমি বেশি অর্থ যেহেতু আমার নাই, যেহেতু বেশি আমি ক্যাপাসিটি নাই, সেহেতু হচ্ছে আমি নিজে পারিশ্রমিক লেবার খাটাতাম না, লেবার অল্প খাটাতাম, আর আমি হচ্ছে নিজে পরিশ্রম করতাম। আলহামদুলিল্লাহ পরিশ্রমের ফল সুমিষ্টি হয়, এটা একটা বাস্তবমুখী একটা হচ্ছে কথা। আমরা হচ্ছে আপনাদেরকে দেখালাম, পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে বস্তা করি। আজ এ পর্যন্তই, অন্য একটা ভিডিও নিয়ে হাজির হবো মালিয়া এগ্রো ইন্ডাস্ট্রির। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।